এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টান টান উত্তেজনায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 2024 সালের আইসিসি ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ জয় করল ভারত। ভারত প্রথমে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমেই প্রথমেই রোহিত শর্মা এবং ঋষভ পান্থ আউট হয়ে যায় কেশব মহারাজের বলে। তারপর সূর্য কুমারকে আউট করে দেয় রাবাডা। ভারত কিছুটা চাপের মধ্যে পড়ে যায় তখন। তারপর অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি ভারতকে আবার ঘুরিয়ে দেয়। তারা ভালো রান করেন। অক্ষর প্যাটেল 31 বলে 47 রান করে আউট হয়ে যায়। শিবম দুবে করেন 27 রান, নট ট্রিজে তাকে আউট করে দেয়। পান্ডিয়া 5 রানে নট আউট থেকে যায়। জাদেজা করেন মাত্র 2 রান, নট ট্রিজের শিকার হয়ে যায়। বিরাট কোহলি 59 বলে 76 রানের একটি দারুণ ইনিংস খেলেন। যখন একদিকে উইকেট পড়তেই চলেছিল ভারতের, তখন কিন্তু বিরাট কোহলি একদিকে খুঁটির মতো টিকেছিল পিচে। শেষমেশ জনসনের বলে আউট হয়ে যায় বিরাট কোহলি। 20 ওভার শেষে 176 রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে 177 রানের টার্গেট নিয়ে খেলতে নামে সাউথ আফ্রিকা। জসপ্রীত বুমবুম বুমরা প্রথমেই রেজা হ্যান্ড্রিক্সকে 4 রানের মাথায় বোল্ট আউট করে দেয়। তারপর মার্করামকে ফিরিয়ে দেয় আরশদীপ সিং। পরপর 2 উইকেট চলে যাওয়ায় অনেকটাই চাপে পড়ে যায় সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। কুইন্টন ডিকক ও ট্রিস্টান স্টাফ ব্যাটিং করে কিছুটা আবার ঘুরিয়ে দেয় সাউথ আফ্রিকাকে। তারপর অক্ষর প্যাটেল ট্রিস্টান স্টাফকে 31 রানের মাথায় আউট করে দেয়। 13.3 ওভারে কুইন্টন ডিকককে আউট করে আরশদীপ সিং। খেলা কিন্তু জমে যায় হাড্ডাহাড্ডি পর্যায়ে। তারপর শুরু হয় হেনরি ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং। 4-6 মেরে আবারও ম্যাচটি আফ্রিকার দিকে ঘুরে যায়। লাস্ট 30 বলে 30 রান দরকার ছিল, সেই সময় শুরু হয় ম্যাজিক। যখন 30 বলে 30 রান দরকার ছিল, সম্পূর্ণ আফ্রিকার দিকে ম্যাচ চলে যায়, তখন আমরা খেলা দেখছিলাম শিবনগর বাজারে রাকেশ এন্টারপ্রাইজের দোকানে। 30 বলে 30 রান যখন দরকার, তখন কিন্তু সবার মন ভেঙে যায়। ছোট্ট একটা বাচ্চা শিশু 10 থেকে 13 বছরের তানবীর শেখ, তিনি আমাদের সঙ্গে খেলা দেখছিলেন। তার সাথে সাথে ভারতবর্ষের 150 কোটি জনগণ তাকিয়েছিল ভারতের ওই খেলোয়াড়দের দিকে, এবং পাশাপাশি গোটা বিশ্বের লোক এই ম্যাচটি উপভোগ করছিল। যখন 30 বলে 30 রান দরকার, সবার ভারতীয়দের চোখে চলে এলো জল। দোকানদার রাকেশ, দোকানে বসে থাকা সমস্ত দর্শকদের মন হয়ে গেল খারাপ। তখন মনে মনে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ ভারত যেন জিতে যায়। ছোট্ট একটি বাচ্চা তানবীর শেখ দোয়া করছিল আল্লাহর কাছে। ঠিক তারপর হেনরি ক্লাসেনকে আউট করে দেয় হার্দিক পান্ডিয়া। শিবনগর বাজারে টিভি দেখছিল সমস্ত দর্শক, করতালি দিয়ে উৎসাহ দিয়ে আনন্দ উপভোগ শুরু করতে থাকেন। পাশাপাশি স্টেডিয়ামের সমস্ত দর্শক করতালি দিতে থাকেন হার্দিক পান্ডিয়াকে। তারপর মার্কো জনসনকে আউট করে দেয় জসপ্রীত বুমবুম বুমরা। লাস্ট 24 বলে 26 রান দরকার ছিল, শেষ ওভারে দরকার ছিল 16 রান। হার্দিক পান্ডিয়া প্রথম বল করে দারুণ একটা ক্যাচ ধরে মিলারকে আউট করে দেয় সূর্য কুমার যাদব। তখন কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে ভারতের দিকে ম্যাচটি। শেষমেশ 7 রানে জয়ী হয় ভারত। দারুণ একটা ম্যাচ উপহার দিল ভারত এবং সাউথ আফ্রিকা। টান টান উত্তেজনায় শেষে 7 রানে জয়ী হলো ভারত। আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভারতীয় খেলোয়াড়দেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশ্বকাপ ক্রিকেট খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় বিরাট কোহলি এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয় জসপ্রীত বুমরা। স্কোর কার্ড: রোহিত শর্মা 9 রান, বিরাট কোহলি 76 রান, ঋষভ পান্থ 0 রানে আউট হয়ে যায়, সূর্য কুমার যাদব 3 রান, অক্ষর প্যাটেল 47 রান, শিবম দুবে 27 রান, হার্দিক পান্ডিয়া 5 রান, রবীন্দ্র জাদেজা 2 রান। আফ্রিকার বোলিং স্কোর কার্ড: মার্কো জনসন 1 উইকেট, কেশব মহারাজ 2 উইকেট, কাগিসো রাবাডা 1 উইকেট, নট ট্রিজে 2 উইকেট। সাউথ আফ্রিকার ব্যাটিংরা: রেজা হ্যান্ড্রিক্স 4 রান, ডিকক 39 রান, মার্করাম 4 রান, ট্রিস্টান স্টাফ 31 রান, হেনরি ক্লাসেন 52 রান, ডেভিড মিলার 21 রান, মার্কো জনসন 2 রান, কেশব মহারাজ 2 রান, কাগিসো রাবাডা 4 রান, অ্যান্ড্রিজ নট ট্রিজে মাত্র 1 রান। বোলিং স্কোর কার্ড: আরশদীপ সিং 2 উইকেট, বুমবুম বুমরা 2 উইকেট, অক্ষর প্যাটেল 1 উইকেট, হার্দিক পান্ডিয়া 3 উইকেট। খেলা শেষে পুরো মাঠ প্রদক্ষিণ করেন ভারতীয় খেলোয়াড়রা। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বিশ্বকাপ জয় করল ভারত।
ভারতীয় খেলোয়াড়রা সমস্ত মাঠ প্রদক্ষিণ করে সকল দর্শকদেরকে বিশেষ করে অভিনন্দন, ভালোবাসা, স্বাগতম জানালেন। আফ্রিকা জীবনে কোনোদিন ফাইনালে ওঠেনি, এবার কিন্তু ফাইনালে উঠেছিল, কিন্তু শেষ হাসি তারা হাসতে পারল না। জিতলো ভারত, জিতলো ইন্ডিয়া। এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভারতীয় টিমকে যারা ভালোবাসেন অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।